বাহ, কালারটা তো দুর্দান্ত এসছে। ও লাভলি, একদম মাটনের ঝোল, একদম বাঙালি স্টাইলে মাটনের ঝোল, একদম দারুণ হয়েছে। ও লাভলি, দারুণ দারুণ। তা দেখুন, আমরা যেহেতু বাঙালি তো একটু ঝোলঝোলি করেছি মাটনের। বাঙালি স্টাইলে হ্যাঁ, বাঙালি মাটনের স্টাইলে পাতলা ঝোল, মাটনের ঝোল দারুণ দারুণ হয়েছে। লাভলি। ওমা, হ্যাঁ, দিদি আজ কিসের মাংস নিয়ে এসেছে? মাটন এনেছে আজকে। মাটন নিয়ে এসেছে আজকে মাটন এনেছে। আচ্ছা, মাটনের কি রেসিপি করবে আজকে? আজকে মাটন এমনি আমরা বাঙালিরা মাটন রান্না করি ওরকমই করেই করব। আচ্ছা, বাঙালি স্টাইলে মাটন হবে তাই তো? আচ্ছা, এই দেখ, প্রথমে মাটনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এবারে আমি দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা। আচ্ছা, আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেশনটা আগে করে রাখছো? হ্যাঁ, তাহলে টেস্টটা ভালো হবে তাই তো? আর আদা বাটা দিয়ে দিলাম। তোমার বৌমাকে একটু শেখাও। আর পিউ, এদিকে আয় তো, একটু শিখে নে তো। এই দেখ, প্রথমে আমি রসুন বাটা দিয়েছি, তারপরে আদা বাটা দিলাম, এবারে দিয়ে দেব পিউ ভালো করে শিখে নাও রান্নাটা, পেঁয়াজ কুচি, বাঙালি স্টাইলে মাটন রান্না। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এত টমেটো দিচ্ছ? অন্য সময় তো না না, এতটা দেবো না, আর হাতটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব নুন, একেবারেই নুনটা দিয়ে দেব পরিমাণ মতো। দেখে নে, নুনটাও দেখে নে। নুন দিয়ে দিলাম 1.5 চামচ। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা বুঝে শুনেই দিতে হবে। আমরা তো এমনিতেই প্রচুর ঝাল খাই। হ্যাঁ, যে যেমন খাবে সেরকমই দেবে, কম বেশি। দিয়ে তো দিয়ে হলুদটা দে, তোর এতটা দে, বলে দাও, ও নাহলে বেশি দিয়ে দেবে, হলুদের গন্ধ হবে। ব্যাস ব্যাস ব্যাস, আর নয়। আর এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা খোল। সরষের তেল কতটা ঢালবে? দে আমার হাতে দে, একটু বেশি করেই দিতে হয় তো। আর মাটন তো, মাটনে একটু হ্যাঁ, তেলটা বেশিই লাগে। আমি এখন একটা ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। এটা রাখবো আমি আধ ঘন্টা। তাহলে আজকে হচ্ছে বাঙালি স্টাইলে মাটন রান্না তাই তো? হ্যাঁ, এই মাটনের পিসটা একটু দেখাও। এই তো অনেক বড় বড়ই কাটিয়েছে, দেখছিস না? এই দেখ, সাবাস, মাটনটা খুব ভালোই দিয়েছে রে, হাড় কম আছে দেখ। হ্যাঁ সেটাই তো দেখছি। দাদা তো বললো লেগের ওখান দিয়ে এনেছে। রান পিস নিয়ে এসছে না? হ্যাঁ, এটা কত বড় বড়, দারুণ। বসাবে তো, ম্যারিনেশন করে রেখেছিল যেটা? আধ ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। পুরো রান্নাটাই সরষের তেলেই হবে। এটাতে গোটা গরম মশলা ফোড়ন দেবে না? হ্যাঁ, দেবো তো। তো দেখ, তেল গরম হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলাগুলো আর তেজপাতাটা ফোড়নে দিয়ে হ্যাঁ, দিচ্ছি। দিয়ে দাও। এই মশলাটার মধ্যে আলুটা ভেজে নিলে মশলাটা গন্ধটা পুরো আলুর মধ্যে ঢুকে যাবে। আলুর ফ্লেভারটা আরো সুন্দর বেরোবে। হ্যাঁ, আলুটা এই গোটা গরম মশলার মধ্যেই ভেজে নেবে। হ্যাঁ, গন্ধটা আরো ভালো বেরোবে আলুটার মধ্যে। বা এটা দারুণ স্টাইল তো একটা। হ্যাঁ, এরকম তো আমি কাউকে রান্না করতে দেখিনি। দারুণ স্টাইল। আমার ঠাকুমারা এরকম করেই রান্না করছে। আচ্ছা, আলুটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তুলে নাও। নিচ্ছি। হ্যাঁ, দেখি মাংসটা চাপাচ্ছ? হ্যাঁ, মাংসটা এই এটা মাংস কথা, মাটন তো। হ্যাঁ, মাটনই। মাটন তো মাংস হয়। তোমরা বাঙালিরা খালি মাটনকে মাংস বলো কেন? দিয়ে দাও কড়া। বাঙালি স্টাইলে মাটন রান্না হচ্ছে আর তুমি খালি মাংস করছো। মুরগির মাংসকে মাংস বলে, এটাকে মাটন বলে, আর খাসির মাংস বলবে। বাঙালি হয়েছে তাহলে মাটন কেন বলছে ইংলিশে? এটা মাটন স্টাইলে, বাঙালি স্টাইলে মাটন হচ্ছে। এই মাটনটা এই কড়াতে করবে নাকি প্রেসারে দেবে? কড়াতে কষিয়ে নেব, প্রেসারে দিয়ে দেব। তাহলে তো কড়াতে তো অনেকক্ষণ লাগবে। আর মাটনটা প্রেসারে দিলে সেদ্ধটাও খুব ভালো হয়। এখানে অর্ধেক কষিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেবে। হ্যাঁ, প্রেসারে কটা সিটি দেবে? প্রেসারে 5টা দেব।
মাছটা দিলে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। তো দেখ একটু জিরে গুঁড়ো দিচ্ছি, এই হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলে সেন্টটা ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাসির মাংসটা একটু জিরে গুঁড়ো দিলে খেতেও খুব ভালো হয়। একটু নেড়ে দাও। হ্যাঁ দেবো। ঢাকা দিয়েছো তো 5 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এবার এটা খুলে দেবো, জলটাও একটু হবে আর একটু কষতে থাকবো এবারে। আরো 5 মিনিট পর এটাকে তুলে এবার কি প্রেসারে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখ আমি তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। বাহ, এটা দারুণ কালার এসছে তো। হ্যাঁ, এই দেখ তেলও ছেড়ে দিয়েছে। বাঙালি স্টাইলে মাটনটা তো বেশ দুর্দান্ত সেন্ট দিচ্ছে। হ্যাঁ, কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছিস। এবার প্রেসারে দিয়ে দেবে তো? আর 2 মিনিট। আচ্ছা, 2 মিনিট পরে আমি দেবে। এবার গরম মশলাটা দিয়ে দিই। আচ্ছা, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছ। হ্যাঁ, শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, তাই জন্য সেন্টটা আরো ভালো হবে মাটনের। দেখ কষানো হয়েই গেছে, এবার আমি এটা প্রেসারের মধ্যে দিয়ে দেবো। এই দেখ তেল ছেড়ে দিয়েছে পুরো, বুঝতেই পারছিস। হ্যাঁ, দারুণ লাগছে। এই দেখ পুরো তেল ছেড়ে দিয়েছে কষিয়ে। এবারে এটা প্রেসারের মধ্যে দিয়ে দেবো। ঠিক, হ্যাঁ দিয়ে দাও। কালারটা দেখেছিস কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে কালারটা। আলুটা প্রেসারের মধ্যেই দেবে তো? হ্যাঁ, আলু যেটা ভেজেছিলে উপরে দিয়ে দেবে। জল তো দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, জল তো দিতে হবে। হ্যাঁ, কড়াটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটাও চলে যাবে। মশলাটা লেগেছিল কড়ার মধ্যে। এবার দেখ আলুটা উপর থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আলুটা আগে দিয়ে ওই গলে যেত যেতে না? পারে, হ্যাঁ, তার জন্য আমি আগে উপর থেকে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ 5-6টা। হ্যাঁ, আলুটা গলে যাবে। গলে যাবে, ওই জন্য আমি উপর থেকেই দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ঢাকনাটা দিয়ে 5টা সিটি দিয়ে দেবো। 5টা সিটি হয়ে গেছে মা? হ্যাঁ হ্যাঁ, 5টা সিটি হয়ে গিয়ে আবার ঠান্ডা হয়ে গেছে প্রেসার? প্রেসার ঠান্ডা হয়ে গেছে। হলো দেখি কেমন হয়েছে বাঙালি স্টাইলে মাটন রান্নাটা। এই দেখ, বাহ, কালারটা তো দুর্দান্ত এসছে। ও লাভলি, একদম মাটনের ঝোল। একদম বাঙালি স্টাইলে মাটনের ঝোল, একদম দারুণ হয়েছে। দেখেছিস? ও লাভলি, দারুণ দারুণ। এটা নামাও দেখি আর একটু ভালো করে দেখাই। হ্যাঁ, একটা ডেস্কির মধ্যে ভাগি। সেন্টটা তো দারুণ বেরিয়েছে। তো দেখ কি সুন্দর হয়েছে বাবু। তা দেখুন, আমরা যেহেতু বাঙালি তো একটু ঝোলঝোলি করেছি মাটনের। বাঙালি স্টাইলে হ্যাঁ, বাঙালি মাটনের স্টাইলে পাতলা ঝোল, তাই তো? মাটনের ঝোল দারুণ দারুণ হয়েছে, হয়েছে। লাভলি, হেভি দারুণ সেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি তো অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নেবেন। তা ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।